হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বায়োগসিপ। তো আজকে আমি তোমাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট কোর্স নিয়ে আলোচনা করব। কোর্সটার নাম হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স। তুমি ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কম্বিনেশান যদি তোমার থেকে থাকে তারপরে তুমি এই কোর্সটা করতে পারো। এই কোর্সটা কেন করবে? কারণ এই কোর্সটা করলে তুমি 100% জব গ্যারেন্টি পাবে। কোথায় জব পাবে? তুমি জব পাবে, প্রচুর ল্যাব আছে। ল্যাবগুলো দু ধরনের, একটা হচ্ছে যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে ল্যাবগুলো আছে ওখানে তুমি জব করতে পারো। এছাড়া প্রচুর রিসার্চ ইনস্টিটিউশন আছে বা তোমার বড় বড় যে সমস্ত মেডিকেল কলেজ প্লাস হচ্ছে ইউনিভার্সিটিগুলো আছে, ওদের কিন্তু এই ডিএমএলটির একটা সিট ফাঁকা থাকে, একটা না অনেক সিট ফাঁকা থাকে। এছাড়া তুমি নিজস্ব একটা নিজের ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাব করতে পারো এবং এখানটায় তুমি হাই স্যালারির জব তো পাবেই, তার সাথে সাথে মাত্র 2 বছরের কোর্স। তো 2 বছরের মধ্যে তুমি কোর্সটা কমপ্লিট করে নিলে তুমি জব পেয়ে যাবে। তো যাদের তাড়াতাড়ি জবের দরকার আছে বা বেশি দূর পড়াশোনা করতে ভালো লাগে না, তাদের জন্য এই কোর্সগুলো মেনলি। তো প্রথম যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তো তোমরা সবাই কম বেশি বিভিন্ন সময় ব্লাড টেস্ট করতে গেছো, ইউরিন টেস্ট করতে গেছো, তো ওইখানে যে সমস্ত ডাক্তার বা ডাক্তার রিলেটেড ডাক্তারের সাথে যারা থাকে ওরা হচ্ছে ডিএমএলটি কোর্স করে গেছে। নেক্সট হচ্ছে কি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। 3 নম্বরে আছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির ওপর একটা 2 বছরের কোর্স। ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি, ডিপ্লোমা ইন প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স, ডিপ্লোমা ইন অডিওলজি মানে হেয়ারিং রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে ওখানেও তুমি জব পেতে পারো। ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি, ডিপ্লোমা ইন ক্যাথল্যাব টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ইসিজি, সার্টিফিকেট ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক, ডিপ্লোমা ইন দ্য ডায়ালিসিস টেকনিক। প্রত্যেকটা কোর্স খুব ভালো এবং খুব সুন্দর করে কোর্সগুলো তৈরি করা হয়েছে। প্র্যাকটিক্যালটা বেশি শিখবে, থিওরিটা একটু অল্প শিখবে, বাট জব ওরিয়েন্টেড একটা কোর্স। তো এখানে যতগুলো কোর্সের নাম বললাম, প্রায় 13টা কোর্সের নাম বললাম। তো এদের মধ্যে আমার পছন্দের কয়েকটা কোর্স হচ্ছে কি ডিএমএলটি, এই যে ডিপিটি, ফিজিওথেরাপি, রেডিওগ্রাফিটাও ভালো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডায়ালিসিস টেকনিক, ইসিজি, এছাড়া হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এইগুলো হচ্ছে প্রথমের দিকে আমি প্রেফারেন্স দিই, বাকিগুলোও কিন্তু খুব ভালো কোর্স। এবং এই কোর্সগুলো তুমি পড়তে কোথায় পড়বে আসছি। তো এই কোর্সগুলো তুমি দুভাবে পড়তে পারো। একটা হচ্ছে প্রাইভেট, অনেক কলেজ এখন আছে, তো তোমরা চেষ্টা করবে প্রথমে গভর্নমেন্ট যে সমস্ত কলেজগুলো আছে, তো গভর্নমেন্ট খুব সুন্দর করে প্রত্যেকটা বলা ভুল, বেশিরভাগ মেডিকেল কলেজে খুব অল্প খরচেই কোর্সগুলো জন্য তারা ব্যবস্থা করেছে। তো দেখো সব কোর্সে মোটামুটিভাবে তোমার 30,000 বা 15,000 বা 10,000 মতো টোটাল খরচা হচ্ছে। এছাড়া হোস্টেল থাকা খাওয়া সেটা আলাদা। নেক্সট আমি আসছি যে অ্যাডমিশানটা কীভাবে হবে, ঠিক আছে। তো অ্যাডমিশান হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ এর একটা এক্সাম হয়। তো ক্লাস 12-এর দেওয়ার পরে এর ফর্ম বেরোয়, তো সেই এক্সামটা দিয়ে, এক্সামটা খুবই ইজি, তোমরা প্রত্যেকে পারবে। হ্যাঁ, এবারে আমি আসছি যে কোথায় কত সিট আছে এবং কোনটা ভালো হবে। তো দেখো প্রথমে তো আমি মেডিকেল কলেজ 1 নম্বরে ওরাও দিয়েছে, মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ যেখানে বলছি, এখানে 65টা সিট আছে, 65টা সিট আছে, খুব ভালো। 2 নম্বরে এনআরএসে আছে 61টা সিট এবং তার মধ্যে এসসি এসটি সব কিছু ভাগ করা আছে। 3 নম্বরে আছে আরজি কর, যেখানে 65টা সিট আছে। তারপরে আছে সিএনএমসি কলকাতা, এখানে 47টা আছে। আইপিজিএমইআর মানে পিজিতে 64টা আছে। আরআইও কলকাতা 20টা সিট আছে। এটা সব ভালো ভালো সব মেডিকেল কলেজ। বাঁকুড়া মেডিকেল কলেজে 35টা সিট আছে, সরি বর্ধমানে 35, বাঁকুড়াতে 47, দার্জিলিংয়ে 62, অনেকটা বেশি সিট দার্জিলিংয়ে। যাদের বাড়ি হচ্ছে নর্থের দিকে, তোমরা দার্জিলিংটাকে প্রেফার করতে পারো। এছাড়া বাঙ্গুর ইনস্টিটিউশন অফ নিউরোলজি, এখানটায় 5টা কোর্স আছে,
5টা সিট আছে, টোটাল দেখো 471টা সিট আছে। এটা হচ্ছে গেল গভর্নমেন্টের কথা। তো এছাড়া প্রাইভেটেও অনেক জায়গায় তুমি করতে পারো, বাট এই কোর্সটা খুবই ভালো একটা কোর্স, খুব অল্প সময়ের মধ্যে তুমি জব পেয়ে যাবে।